আমি আর কতদিন এই ছোট্ট ছাপড়া ঘরে টিনের ছাপড়া ঘরে আমার মেয়ে দুটাকে নিয়ে আর কত কষ্ট করব। আমার মেয়েদের কষ্ট আর সহ্য হচ্ছে না। আমি না কষ্ট করে থাকতে পারতেছি, কিন্তু আমার মেয়েদের কষ্ট থেকে আমার আর ভালো লাগতেছে না। ছোট্ট একটা ছাপড়া ঘর, তারপরও জিনিসপত্র তুলে পা ফেলানোর জায়গা নেই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো আমার ছোট্ট ছাপড়া ঘরে পা ফেলানোর জায়গা নেই। তারপর গতকালকে আমি আমার ওয়াশরুমের কিছু জিনিসপত্র কিনে এনেছি, এনে এই ছোট্ট ছাপড়া ঘরে ধুয়ে আরও কষ্ট হয়ে গেছে। কিছুদিন তো দরজা রেখে তো চলাফেরা করতে পারলামই না। আবার এই তো ওয়াশরুমের সব জিনিসপত্র কিনে নিয়ে এসে এই রুমেই তুলেছি। আর আমার অনেক ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমার আর সহ্য হচ্ছে না। অত কষ্ট করে আমি অনেক মানে এই ফার্নিচারগুলো তৈরি করেছিলাম, তারপরে যদি এভাবে নষ্ট হয় আর আমার ভালো লাগতেছে না। তারপরে চলে আসলাম, সকালবেলা রান্না বান্না কেরাবেরা একটু করেছি, মামি নুডলসই খেয়ে নিয়েছি। নিয়ে এই তো চলে আসলাম আমার বাড়িতে। আর বাড়িতে এসে দেখে যে দরজাগুলো নিয়ে আসছে 2 দিন আগে রেখে দিয়েছিল, আর আজকে লাগাচ্ছে। দেখেন, আজকে আমার বাড়ির সব 3টা মিস্ত্রি আসছে, 3 মিস্ত্রি একসঙ্গে কাজ করতেছে। এদিকে কারেন্টের মিস্ত্রি কাজ করতেছে, এদিকে সিমেন্টের মিস্ত্রি কাজ কাজ করতেছে, তো পানির লাইনের মিস্ত্রিও কাজ করতেছে। আজকে 3টা মিস্ত্রি এসে আমাকে পাগল করে ফেলেছে, মানে 3জনের মানে এত মানে চাপ আমাকে একা নিতে হচ্ছে। আর এদিকে সকাল সকালে কিন্তু এই তো মানে চিলাপ নিয়ে চলে আসছে, এরা মাটি গর্ত করে এই তো মাটি স্ল্যাব দিলাম, আমি সিমেন্টের দিলাম না। সবাই বলল যে সিমেন্ট এখন চলে না, তুমি মাটি স্ল্যাব দিয়েই মানে হাউসটা তৈরি করো। তো 2টা হাউস করতেছি, একটা পানি গড়ার আর একটা মল করার। 2টা হাউসই এই যে মামারা এসে করে দিচ্ছে। আর এদিকে এই যে পানির লাইনের কাজে করতেছে। আজকে আমার এত কষ্ট হয়েছে, 3টা মিস্ত্রি। সকালে একটু নুডলস খেয়েছি, দুপুরবেলা আর রান্না বান্না করিনি। আজকে নুডলস খেয়ে নিয়েছি, আর মেয়েকে দুপুরবেলা কিছু খেয়ে বিস্কুট টিস্কুট খেয়ে মানে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সন্ধ্যাবেলা আসছে, আমার আম্মা রান্না করেছে, সেই রান্নায় মানে মা মেয়ে খেয়েছি। আর এখন তো বয়স দিচ্ছে রাত্রি। আর এই পানির লাইনের কাজ করতে করতে সন্ধ্যা লেগে গেছে, তাও ওরা যাচ্ছে না। ওই যে চুক্তি কাজ হলে যা হয় 2 দিনে ওরা কমপ্লিট করে চলে যাবে। আর যদি আমি দিন হাজিরা নিলাম নে, তাহলে এত কষ্ট তারাও করতো না, মানে 4টা বাজতো না তারা চলে যাইতো। আর এই চুক্তি নিয়েছি দেখে তারা সন্ধ্যা লেগে যাচ্ছে, তা কিন্তু তারা যাচ্ছে না, কাজ করেই যাচ্ছে। আর এদিকে কিন্তু বেশ সুন্দর করে চিলা মানে পুঁতে থুয়ে গেড়ে দিয়ে দেখেন চারিদিকে মাটি দিয়ে কি সুন্দর করে রেখে চলে গেছে। মানে এদের কাজ মানে সকাল 10টা থেকে কাজ শুরু করেছে, একটা বাজার আগ দিয়ে চলে গিয়েছে। আর এদেরকে 2টা বাথরুম করতে করতে সন্ধ্যা লেগে গেছে, তা কমপ্লিট হয়নি। বললো যে এখনও 3 দিন সময় লাগবে। এই তো এইটুকু কাজ হয়েছে, 2টা বাথরুমে একই মাপের কাজ হয়েছে। ওটা তো যেটুকু কাজ হয়েছে, এটা তো সেইটুকু কাজ হয়েছে। এই তো আর সারাদিন আমার বাড়িতে তো এইটুকুই কাজ করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজ এই পর্যন্তই, টাটা।